কিতাবে এই কথা লেখা কোনোদিন আসতো না, ইস্তাফতি নাফসাক, তুমি তোমাকে জিজ্ঞাসা করো। কোনোদিন প্রবাদ বাক্যে এই কথা আসতো না যে মানুষের বিবেকই মানুষের সবচেয়ে বড় আদালত। এই কথা প্রবাদ বাক্য কোনোদিন লেখা হতো না। বিদায় প্রত্যেকের উচিত, বাচ্চা হলে ভিন্ন কথা, পাগল হলে ভিন্ন কথা, ঘুমন্ত হলে ভিন্ন কথা, যে ব্যক্তিটা বয়স্ক, প্রাপ্তবয়স্ক, সজাগ, ভালো ব্রেন, পাগল না, তার উচিত তার মনকে জিজ্ঞাসা করা যে আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। এটা এই জন্যই বলতেছি, বুদ্ধিমান যখন হবে, বুদ্ধিমান হলে সে কোনোদিন তার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে নিজে কোনোদিন যাবে না। অন্যের বিরুদ্ধে যেতে পারে, অন্যের বিরুদ্ধে বলতে পারে, অন্যের বিরুদ্ধে কিছু করতে পারে, কিন্তু নিজের বিরুদ্ধে যাবে এটা কোনোদিন হয় না। সে তার নিজের বিরুদ্ধে যাবে না। যখন বুদ্ধিমান হবে তো নিজের বিরুদ্ধে যাবে না। একটা হলো সাময়িক বিরুদ্ধে যাওয়া, আর একটা হলো চিরদিনের জন্য বিরুদ্ধে যাওয়া। সাময়িক বিরুদ্ধে হলো দুনিয়া ৬০-৭০ বছর, এটা সাময়িক। আখেরাত চিরস্থায়ী। আখেরাতের দিক দিয়ে সে কোনোদিন তার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে নিজে যাবে না, যদি বুদ্ধিমান হয়। সাময়িক হয়তো যেতে পারে, মনকে এই কথা বুঝাইতে পারে ৬০-৭০ বছরের ব্যাপারই তো, চিরদিন তো এখানে থাকবো না। ঠকলেই কি আর জিতলেই কি? ঠগা জেতার সম্পর্কটা ৬০-৭০ বছরের সাথে সংযুক্ত। লাভ হইলেও ৬০-৭০ বছর হবে, হার হইলেও ৬০-৭০ বছর হবে, এটা তো মাইনা নিতে পারে। কিন্তু এক বুদ্ধিমান ব্যক্তি এটা মাইনা নিতে পারে না যে সে চিরদিনের জন্য, চিরদিনের জন্য সে লস করুক, লাভের চেহারা না দেখুক, চিরদিনের জন্য তার বিরুদ্ধে যাক, এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্যই প্রশ্ন উঠাইলাম আমি যে আমাদের ভাবা উচিত, আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। কেন হাদিসের আলোকে তো যদি দেখি, হাদিস তো অন্য কথা বলে, আর আমার আচার ব্যবহার চাই চলন অন্য কথা বলে। আমাদের আচার ব্যবহার চাই চলন, কথাবার্তা, উঠা বসা, চলা ফিরা, এটা অন্য জিনিসের ইঙ্গিত করে। যে আমি যে বুদ্ধিমান না এটারই ইঙ্গিত করে। আর আমি যে বুদ্ধিমান এটার ইঙ্গিত করত যদি হাদিসের কথাটা আমার স্মরণে থাকতো, বা আমি ওই মতে চলতাম, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলতেছেন না, আল্লাহ বলাইতেছেন, বিদায় বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ যতক্ষণ না বলেন ততক্ষণ আল্লাহ রাসূল বলেন না, চুপই থাকেন। আর যখনই আল্লাহ বলেন তখনই বলেন, আল্লাহ যখন বলেন তখনই বলেন। বিদায় বোঝা গেল রাসূল বলেন না, আল্লাহই বলতে বলছেন, বিদায় বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্য এই কথাই, নিজের হিসাব নিজে মিলানো অতি সহজ, কিন্তু আজকে সহজ, কালকে সহজ হবে না, কালকে বড় কঠিন হবে। আজকে যদি মিলাইতে চায় তাহলে হয়তো 2 মিনিটও মিলানো যাবে। মাথা নিচা করে যদি চিন্তা করতে বসে, একদিকে যদি নিজের বয়সটা রাখে যে আমার বয়স কতটুকু, 20 বছর, 15 বাদই দিলাম, 5 বছর আমার হাতে, 5 বছরে আমি কতটুকু আমার জন্য করলাম, আমার আখিরাতের জন্য কতটুকু করলাম, মৃত্যুর জন্য কতটুকু করলাম, কবরের জন্য কতটুকু করলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুকু করলাম, জান্নাত পাওয়ার জন্য কতটুকু করলাম। এরকম যদি হিসাব মিলাইতে থাকে তাহলে মনে হয় 2-4-5 মিনিটে হিসাব মিলা যাবে। হয়তো এতটুক হবে, শূন্যতার মাত্রাটা বেশি দেখা যাবে, যে শূন্য বেশি, করণীয়টা খুব কম। তখন হতেও পারে দিলে ধাক্কা লাগলে
দিলের কিছু বটন আছে, ওইখানে যদি চাপ লাগে তো হয়তো ভিতর থেকে একটা আহ বাহির হবে যে হায় কিছুই তো হলো না। তখন দেখা যেতে পারে যে আহ দ্বারা ওই হাদিস প্রতিফলিত হবে, ওই সত্য উন্মোচিত হবে যে আহ বলতে দেরি, যদি আহটা দিলের বটন থেকে হয়, ওইখানে চাপ লাগার কারণে হয়, তাহলে আহ দেখা যাবে, হিসাব কিতাব এক চোখের পলকে মিলাই দিবে, তওবা নসিব হবে, তওবা করবে, পিছনেরটা মাফ হয়ে যাবে। আজকে তো সহজ, কিন্তু কালকে তো সহজ হবে না। কালকের তওবা তো কার্যকরিতা হবে না, না তওবা কার্যকরিতা হবে, না লজ্জিত হওয়া কার্যকরিতা হবে, না চোখের পানির কোনো মূল্য হবে, না কোনো দাম হবে, না কোনো কদর হবে, না কোনো কিমত হবে, কিছুই হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত আমাদের নিজেকে নিজে প্রশ্ন করা যে আমি কতটুকু বুদ্ধিমান, আমি কি বুদ্ধিমান না আমি কি নির্বোধ। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে জিজ্ঞাসা করা উচিত। জিজ্ঞাসা করলে রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে। অন্য জিজ্ঞাসা করার থেকে যদি নিজে জিজ্ঞাসা করে তো ফলাফলটা খুব তাড়াতাড়ি আসবে, মন তাড়াতাড়ি অ্যান্সার দিবে। আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের মন এটাই বলবে আসলে তুমি বুদ্ধিমান না, তুমি বুদ্ধিমান না। আর এটা এই জন্যই বলতেছি, আল্লাহ এটাই ভাবাইতে চাইতেছে, আল্লাহ রসুলও ভাবাইতে চাইতেছে। এই জন্যই কিন্তু সময়ের মূল্য, এই জন্যই জীবনের মূল্য, সময়ের মূল্য এই জন্যই, জীবনের মূল্য এই জন্যই, মুহূর্তগুলোর মূল্য এই জন্যই। আগেও বলছি, এখনো বলতেছি, মুহূর্তগুলা যদি আল্লাহ মূল্য দ্বারা ফেরা না দিতেন, বা মুহূর্তগুলোর মূল্য যদি আল্লাহ না রাখতেন, তাহলে আমাদের জীবনের মূল্য হতো না। আমাদের জীবনের মূল্য, মুহূর্তগুলোর মূল্য আছে বিদায়ী আমাদের জীবনের মূল্য। মুহূর্তগুলোর মূল্য আছে, অনেক মূল্য, যেটা মানুষের ধারণার বাহিরে, যে এতটুক সময় এত বড় কি করে হয়। হয়তো মেনে নিতাম যে ৬০-৭০ বৎসরের জন্য ৬০-৭০ হাজার বৎসর দিবে, এমন তো না। ৬০-৭০ বৎসরের বিনিময়ে তো চিরদিনের জান্নাত দিবে। বিবেক দ্বারা ভাবতে গেলে বুঝে আসে না। দুনিয়ার রীতি নীতি বিজ্ঞান শিজ্ঞান দিয়ে যদি আপনি ভাবেন, তাহলে এটা কোনো মতে বুঝে আসে না, এটা কোনো মতেই বুঝে আসে না যে এতটুক একটা জীবনের বিনিময়ে চির জীবনের জান্নাত। তাও ১.৫ কাঠা না, ২ কাঠা না, ৫ কাঠা না, ১০ কাঠা না, ১ বিঘা না, ২ বিঘা না, ১ একর না, ২ একর না, এই দুনিয়ার থেকে ১০ গুণ বড়। বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয়। দুনিয়াটাকে আসল মনে করে কাটায় চলে যেতেছি। এই জন্যই প্রথম কথা ছিল যে আমাকে আমার প্রশ্ন করা উচিত, আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি না আমি বুদ্ধিহীনতার পরিচয় দিতেছি? একদিকে তো এই জীবনটার বিনিময়ে ছোট একটা পরিধি দিবে না, আর পুরোটাই সাজানো। এমন না যে আমাকে যা সাজাইতে হবে, যে জমিন দিয়া দিলাম তুমি কোরা টোরা ফলায়া খাও, এমন তো না। জান্নাত তো এমন না যে জমিন দিয়া দিলাম তুমি ফলায়া খাও। আগে বাংলাদেশেরও নিয়ম ছিল, কাঠের বিনিময়ে জমিন দিতেন। কাঠের জমিন কয়টাকে চরাঞ্চলে দিতেন। যে সরকারি ফি ভরতো, তো সরকার ১ কানি ২ কানি, ১ বিঘা ২ বিঘা, ১ একর ২ একর, যে যতটুকু পয়সা দিত তার নামে জমি অ্যালট হতো। জানেন এটা? না জানেন না? না না, নতুনরা জানে না, এটা পুরানরা জানে। নতুনরা কোত্থেকে জানবে? তো অনেক আগে হয়ে গেছে। ছিল এটা, এরকম তো না যে এখন তুমি ফলায়া খাও। আল্লাহ তো সব রেডি করে দিবে।
আমার ফলানের প্রয়োজন হবে না, সব রেডি থাকবে, শুধু আমি ভোগ করব। এমন না যে আমরা প্রথম পর্ব ফলায় দিলাম, দ্বিতীয় পর্ব তুমি ফলাবে, এমন না। তুমি ভোগ করতে থাকবে আর ওইখানে নিজে নিজে ফলতে থাকবে। আমার তো ফলায় নিতে হবে না, এমন না যে একবার আমরা ফলায় দিলাম। কি বলেন? মেয়ে বিয়ে দিয়া শুধু একবারই ঘরটা সাজায় দেয়, বারবার সাজায় দেয় না। তারপরে যত সদস্য বাড়তে থাকে তো নিজেরই ঘরটাকে সাজাইতে হয়। এমন না শ্বশুর বাড়ি বললে চলে না যে ছেলে দুইটা হয়েছে আর ঘরটাও সাজায় দেন, কেননা মেয়ে তো আপনার, ঠিক না? এরকম কি বলা চলে নাকি? হ্যাঁ, একবারই সাজায় দেয়, চাই ফার্নিচার দিয়া সাজাক, চাই এসি মেসি দিয়া সাজাক, চাই গাড়ি বাড়ি দিয়া সাজাক, একবার সাজায় দেয়, দ্বিতীয়বার আর সাজায় না। দ্বিতীয়বার চাইতে গেলে বিপদে হতে পারে, এটাও বলতে পারে যে মেয়েও ফেরত পাঠাও, যা দিছি ওটাও ফেরত পাঠাও, ঠিক না? জান্নাত তো এমন না যে আল্লাহ বলবে একবার সাজায় দিছি পরে তুমি সাজায় নিও। আল্লাহ বলবে যতবার খালি হবে ততবার আমরা সাজায় দিব। ছোট একটা জীবনের বিনিময়ে এত দেওয়া বাবার বিষয়, কিন্তু যদি ভাবেন তাহলে অনেক কিছু হবে, আর না ভাবলে কিছুই হবে না। কিছু মানুষ আছে ভাবে না, ও বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওর থিওরি এটা হলো বাকির খাতায় শূন্য রাখো, নগদ যা পাও এটাই হাত পেতে নাও। এই জন্যই হয় আমাদের সমাজের বেশিরভাগ মানুষই এরকম। রাগ হয় না, কিন্তু প্রমাণ আপনাদেরকে দিয়ে আমি দিতে পারবো। যে চলে যাওয়ার সে চলে যায়, পিছের মানুষ সারা বৎসরে একবার স্মরণ করে না। কয়জনের বাড়িতে বর্ষি হয়? বর্ষি বুঝেন? মৃত্যু বার্ষিকী কয়জনের বাড়িতে হয় বলেন? আপনাদের কয়জনের বাড়িতে বাপের মৃত্যু বার্ষিকী হয়? মার মৃত্যু বার্ষিকী হয়? কয়জনের হয়? সারা বছর কয়জন আছে মা বাবার জন্য 2 রাকাত, নিজে নামাজ পড়ুক আর না পড়ুক, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে, এরকম কয়জন আছে এখানে? একজনও তো নাই। তাহলে চিত্রটা কি দাঁড়াইলো? রেজাল্ট কি আসলো? রেজাল্ট কি আসলো? চিত্রটা কি আসলো? একজনও তো মা বাবার জন্য নামাজ পড়ে না, নিজে পড়ুক আর না পড়ুক, যে মা বাবার জন্য 2 রাকাত পড়ি, আত্মীয় স্বজনের জন্য 2 রাকাত পড়ি, পুরো গোষ্ঠীর লোক যারা কবরে চলে গেছে তাদের জন্য সবার জন্য 2 রাকাত পড়ি, এটা তো হয় না। তো রেজাল্টটা কি আসলো? ফলাফলটা কি আসলো? নতিজা কি আসলো? কি আসলো একটু ভাবেন, আমাকে বলেন কি আসলো? চলে যে গেল তার জন্য কি আসলো? সে যে বললো বাকির খাতায় শূন্য থাক, শূন্যই থাকে। হাজারো ভিতরে, লক্ষের ভিতরে একজন সন্তান হয়তো পাইলে পাওয়া যায় যে মা বাবার জন্য ডেলি একবার হলেও আল্লাহর কাছে হাত উঠায়। লাখে পাওয়া যায় কিনা সন্দেহ। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাকে আমার প্রশ্ন করা উচিত, আমি বুদ্ধিমান না আমি নির্বোধ? বলবেন এই প্রশ্নটা কোন বিধানে করব? আমাদের বিধানে? আমাদের বিধানে এই প্রশ্ন নাই, দুনিয়ার বিধানে এই প্রশ্ন নাই। আল্লাহর বিধান দিয়ে প্রশ্ন করতে হবে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, যে আল্লাহ আমার মুহূর্তগুলোকে দামি বানাইলেন, যার দাম যুক্ত করলেন, দামি করলেন, যিনি আমার জীবনটাকে মূল্যায়িত করতে চান, মূল্য দিতে চান, আল্লাহ আল্লাহর রসুলের বিধানে জিজ্ঞাসা করতে হবে আমি বুদ্ধিমান না আমি নির্বোধ। আমাদের বিধান দিয়ে প্রশ্ন করলে হবে না। আমাদের বিধানে তো বুদ্ধিমান ওকে বলবে যে অল্প বয়সে 9 করুক আর 6 করুক, খুব দুনিয়া বানায় নিছে সে বুদ্ধিমান। এটা তো আমাদের বিধান। 9 করলো কি 6 করলো এটা দেখবে না কেউ, সবাই বলবে বড় বুদ্ধিমান। আবার বাংলাও বলবে না, ইংলিশে বলবে বড় বুদ্ধিমান, বড় ট্যালেন্ট। অল্প বয়সে সব করে নিছে, অল্প বয়সে সব করে নিছে। কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করবে না এই কথাই সত্য। কেউ লেখছে না, বলো সত্য কথা লেখছে। মানুষ মারা যাওয়ার পরে সবাই দেখে কি রেখা গেল, একজনও জিজ্ঞাসা করে না কি নিয়ে গেল।
এমনকি ঘরের লোকও জিজ্ঞেস করে না, ভাবে না যে কি নিয়ে গেল। ঘরের লোকও প্রশ্ন করে কি রেখা গেল। সন্তানও বলে কি রেখা গেল, কি রেখা গেল আমাদের জন্য। একজনও প্রশ্ন করে না কি নিয়ে গেল। যে এই কথাটা লেখছে বড় সত্য কথা লেখছে, কেউ জিজ্ঞেস করে না। কেউ সমাজের প্রশ্ন তোলে না যে সে নিয়ে গেল কি, এটা বলো। সবাই জিজ্ঞেস করে রেখা গেল কি, এটাই প্রশ্ন হয়। তো আমাদের বিধান দিয়া নিজেকে প্রশ্ন করলে কোনোদিন জবাব আসবে না। আমাদের বিধান দিয়া, দুনিয়ার বিধান দিয়া যদি কেউ প্রশ্ন করে তাহলে হয়তো জবাবটা নাও আসতে পারে, কিন্তু প্রশ্ন করতে হবে আল্লাহ, আল্লাহ রসুলের বিধান দিয়া। যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে, মানুষ হিসেবে যিনি আমাকে তৈরি করছে, যার তৈরি করার কারণে আমি নিজেকে মানুষ পরিচয় দিতে পারি, ফরমে লিখতে পারি আমি মানুষ, কাগজে লিখতে পারি আমি সৃষ্টির সেরা, কাগজে অনেক কিছু লিখতে পারি। এবং আমি আমার মানুষ হওয়ার কারণে যা লিখতে পারি, যা বলতে পারি, এটা শুধু আল্লাহর করুণা। আল্লাহ মানুষ বানাইছেন বিনা, নাইলে আমার লেখার কোনো সুযোগ ছিল না।